শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ৩১৯ সালে ভারতের মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার হাত ধরেই ভারতে প্রথম শক্তিশালী ও সংগঠিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। ১৫৩১ সালের এই দিনে ইউরোপ কেঁপে ওঠে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে। পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে এক বিধ্বংসী ভূমিকম্প। এতে প্রায় ২০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ১৭৯৭ সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রথমবারের মতো ১ পাউন্ডের কাগজের নোট চালু করে। এই উদ্যোগই ভবিষ্যতের কাগজে মুদ্রা ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ১৮৪৮ সালে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে। ঘোষণা করা হয় দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র ও নাগরিক অধিকারের নতুন যুগের সূচনা হয়। ১৮৭০ সালে নগর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চালু হয় প্রথম সাবওয়ে বা ভূগর্ভস্থ রেল লাইন। ১৮৭১ সালে ইউরোপীয় রাজনীতিতে বড় পরিবর্তন আসে ফ্রান্স ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মাধ্যমে। ১৯০৭ সালে বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয় এক নতুন অধ্যায়। এদিন ব্রিটিশ ডাচদের উদ্যোগে শুরু হয় ব্রিটিশ পেট্রোলিয়াম বিপির যাত্রা, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৩৭ সালের এই দিনে ব্রিটিশ বাংলার প্রায় ২.২ লাখ চটকল শ্রমিক অধিকার আদায়ের দাবিতে শুরু করেন ৭৪ দিনের ঐতিহাসিক ধর্মঘট। ইতিহাসে এই ধর্মঘট স্থান পায় এক আলোচিত ঘটনা হিসেবে। ১৯৫২ সালে সামরিক শক্তির নতুন যুগে প্রবেশ করে যুক্তরাজ্য। এ সময় ব্রিটেন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার ঘোষণা দেয়। ১৯৮০ সালের এই দিনেই দীর্ঘ বৈরিতার শেষে ইসরায়েল ও মিশরের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৯১ সালে অবসান ঘটে কুয়েত ও ইরাক কেন্দ্রিক উপসাগরীয় যুদ্ধের। এই অবসানের মধ্য দিয়েই মূলত দীর্ঘ সামরিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফিরে আসে। এই দিনে জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর মারি হুগো, বুলগেরিয়ার প্রথম ফার্দিনান্দ, রুশ বিপ্লবী ও লেনিনের সহধর্মিণী নাদেজদা ক্রুপস্কায়া, জনপ্রিয় শিশু সাহিত্যিক লীলা মজুমদার, নরওয়েজীয় ফুটবলার ও কোচ ওলে গানার সোলশিয়া প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি সুইডেনের রাজা সুরস এরিক, ইরানের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং শিল্পী গোলাম মহসিন বানান, স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক এবং সাহিত্য সমালোচক শিব নারায়ণ রায়, বাংলাদেশি প্রগতিশীল ও মুক্ত চিন্তার অন্যতম পথিকৃৎ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।